হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আজ সকালবেলা থেকে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবং আমি গোপালদেরকে স্নান করিয়ে নিচ্ছি একে একে। বন্ধুরা, আর যেহেতু বাহাতে আমার ক্যামেরাটা ধরা আছে এই জন্য আমি একটু কেটেই ব্লগটা করেছি, নাহলে আমি পাচ্ছিলাম না। আর এই যে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে চন্দনটা বেটে নিয়েছি, নিয়ে তুলসী পাতা দিয়ে এবার সব ভগবানের গায়ে আমি এই সমস্ত ভগবানদের গায়ে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে গীতাতে দিয়েছি আর আমার এই যে গোবিন্দ মানে গোপালদের এবার বুকে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আর আমি এই যে পুজোটা করে নিচ্ছি, তারপরে আবার সকালবেলা জলখাবার চা সমস্ত কিছু করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে করছি। আর আমি কিন্তু অনেক সকালে ঘুমের থেকে উঠেছি বন্ধুরা, অনেক সকালে আজকে ঘুমের থেকে উঠেছি। আর আমার মানে নিচে উঠান ঝাড় দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্তটা করে ফুল তুলে রেখে আমি কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিয়ে স্নান করে চলে এসেছি। আর এই যে বন্ধুরা, আমার গাছে আজকে সাদা ফুল ফুটেছে। আমাদের নিচে সাদা ফুল গাছ আছে, মানে যারা টগর বলে মনে হয় সম্ভবত, ওই টগর ফুল, টগরও না, এটা সাদা ফুলই বলে। এই সাদা ফুল ফুটেছে অল্প কয়টা, সেটাই তুলে নিয়ে এসেছি। আর ছাদে না আজকে একটা ফুলও হয়নি বন্ধুরা, আস্তে আস্তে ফুলগুলো হবে, কারণ কি গরম পড়ে যাচ্ছে তো, এরপরে ফুল আস্তে আস্তে বাড়বে। আর এই নিচে যে কটা ছিল সে কটাই তুলে নিয়ে এসছি। ঠিক আছে বন্ধুরা, এই যে সমস্ত ভগবানের সামনে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর দেখবেন বন্ধুরা, ফুল দিয়ে সাজালে কিন্তু অনেক মানে সুন্দর লাগে। আর আমি না বেশি ভগবানের গাঁদা ফুল দিয়েই পুজোটা করে নিই বেশিরভাগ। কেন কি আমাদের মানে সোমবার দিনকে ফুল আসে, বৃহস্পতিবার দিনকে ফুল আসে, তার মধ্যে আমার হাজব্যান্ডকে আবার বললে আমার হাজব্যান্ড আবার ফুল নিয়ে আসে। ঠিক আছে, গাছের ফুলও তার সাথে থাকে, আবার এমনি কেনা ফুলও থাকে। আর আজকে আর কেনা ফুল নেই, সমস্তটাই গাছের ফুল। আমি বললাম যেহেতু সাদা ফুল হয়েছে তাই আমি একে সাদা ফুলই বলি, এই জন্য আপনাদের সাথে সেই সাদা ফুলটাই বললাম। সম্ভবত টগর না, এটা সাদা ফুলই বলে, তাই জন্য এই সাদা ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো এই ফুলটাকে সাদা ফুল বলে না টগর বলে। আর এই যে সমস্ত ভগবানদের পুজোটা দিয়ে নিয়েছি বন্ধুরা, প্রসাদও দিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো দেখাচ্ছি, বিছানাটাও গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে দেবো। তারপর চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। আর রান্নাঘরে এসে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি বন্ধুরা। কালকে রাত্রেবেলাও গ্যাসটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি, তাও মনে হলো যে রাত্রেবেলা সারা রাত্রি ছিল গ্যাসটা এরকম আলগাই, তার জন্য একটুখানি মুছে নিয়ে তারপরে চাটুকু আমি বসাই। এই যে লোহার এইটা ধুয়ে নিচ্ছে, আর পাশের গ্যাসের মানে এই লোহারটাও কিন্তু ধুয়ে আমি দুধের বাটিটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এরপরে আমি কিন্তু চাটা করে নেব। ঠিক আছে, আর আজকে আর রুটি তরকারি বা লুচি তরকারি কিছুই খাবো না। আজকে আমার হাজব্যান্ড পাউরুটি এনেছিল, তাই পাউরুটি দিয়ে চা দিয়েই আমরা খেয়ে নেবো। আর আমার দুই মেয়ে ঘুমাচ্ছে কিন্তু, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি এই যে সমস্ত সিঁড়িগুলো না বন্ধুরা, এই গ্রিল পাশের যেই গ্রিলগুলো সমস্তগুলো মুছেছিলাম, তাই একবারে আবার এই সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। সমস্ত ঝাড় দিয়ে নিচে একবারে ঝাড় দিয়ে গাছে কিছু ঘাস হয়েছিল মানে নিচের টবগুলোতে, ওইগুলো ফেলে দিয়ে একদম জল টল দিয়ে কমপ্লিট হয়ে আমি উপরে যাব। আর আমার বড় মেয়ে কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছে বন্ধুরা। ঠিক আছে, আর আমার ছোটো মেয়েও উঠে গেছে, দুই মেয়েই এসছে নিচে, কিন্তু ওরা উঠে যাওয়ার আগে আমার কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে আজকে। আর একটা জিনিস দেখবেন বন্ধুরা, অনেক সকালে ঘুমের থেকে উঠলে না অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায়, তাই না? তখন কিন্তু খুব একটা মানে আরও কিন্তু অনেক এনার্জি থাকে যে এই কাজ করব ও কাজ করব। আর যেদিন একটু দেরি হয়ে যায় না ঘুমের থেকে উঠতে, ভীষণ মানে আলসেমি লাগে। কিন্তু আলসেমি লাগলে হবে না, আমাদের সমস্ত কাজ করতে হবে, যেহেতু বাচ্চা আছে, সংসার আছে, সমস্ত কাজই করতে হবে। এই যে গাছের ঘাসগুলো বন্ধুরা তুলে নিচ্ছি, আর আমার বড় মেয়ে কিন্তু একটুখানি তাড়াতাড়ি করে দিয়েছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কিন্তু আমার কোনো কাজই হয়নি, যেহেতু আপনাদের দেখতে যদি মানে একটু খারাপ লাগে এই জন্য ও আরও তাড়াতাড়ি একটু করে দিয়েছে ভিডিওটা। আর এই যে উঠোনটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন কত ঘাস বেরিয়েছে, সমস্ত গাছের গোড়া থেকে ঘাস উঠিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা,
এই যে সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাড়ির সামনেটাও একটু ঝাড় দিয়ে নেবো, নিয়ে এই এক কোণায় রাখবো। পরদিন সকালে আবার পৌরসভার থেকে গাড়ি যখন আসবে, গাড়িতে করে ময়লাটা নিয়ে যাবে। আর এই যে বন্ধুরা, আমি মনে করলাম কি একবারে জলটা দিয়ে দিই, যেহেতু আমার নিচে খুব একটা রোদ লাগে না, তো পুরো পাঁচিল দিয়েই ঘেরা আমার বাড়িটা, তার জন্য আমি ভাবলাম যে একবারে জলটা দিয়ে যাই। আর ছাদে তো আমি সন্ধ্যাবেলায় জল দিই, মানে সন্ধে হয়ে যায় বা সন্ধ্যের আগে। তারপরে বন্ধুরা ওপরে চলে এসেছিলাম, এই যে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার চা করব। চা করে আমার মেয়েদেরকে দেবো, ঠিক আছে বন্ধুরা। এই যে, আর পাশে কিন্তু পাউরুটি আছে, বিস্কুট আছে, ঠিক আছে, সমস্ত কিছু গোছানো আছে, ওরা ওইটাই খাবে। আর ওরা বাড়ি থাকলে না ভাত খেতে চায় না, বলে মা ভাত আমাদের ভালো লাগে না, হয় লুচি তরকারি খায়, নয় রুটি তরকারি খাই, নয় পাউরুটি খাই, ওদের যেটা ভালো লাগে। আর আমরা কিন্তু সকালবেলায় বন্ধুরা চাউমিন কখনো খাই না। সকালবেলা আমরা সন্ধ্যাবেলা টিফিন অনুযায়ী আমরা চাউমিনটা করি, আমি সকালে কখনো চাউমিন করি না। আর এই যে অনেক জামাকাপড় বন্ধুরা কেচে দিয়েছিলাম, সেগুলো গোছাচ্ছি। আর আমার যে বড় আলমারিটা বন্ধুরা, আমার হাজব্যান্ডের জামা কাপড় থাকে সেইটাতে, মানে ওপরের পাটটা আর নিচের পাটটাতে মানে কম্বল থাকে, আরও প্রচুর জিনিস, শীতের জিনিস, তা আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকে মানে রান্নার খুব একটা তাড়াহুড়ো ছিল না, এই জন্য আরও বললাম, অনেক সকালে ঘুমের থেকে উঠেছি, তাই ভাবলাম কি সমস্ত কাজগুলো আজকে সেরে নেব, ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন শোকেসটা বন্ধুরা, আমার ওই শোকেসে কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো আমার অনেক কিছু লাগবে না, ওইগুলো আমি ফেলে দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি ওই মানে কাচের ভেতরে আমার বাড়ি পরা যেসব শাড়ি, মানে সুতির শাড়ি বা ফট করে একটুখানি রাস্তায় গেলাম, পরে গেলাম, সেই সব শাড়ি আমি কয়েকটা শাড়ি ওর ভেতরে সুন্দর করে ভাঁজ করে রেখেছি, ঠিক আছে বন্ধুরা। আপনাদেরকে পরে দেখাচ্ছি সেটা। এই দেখুন আমার হাজব্যান্ডের গেঞ্জি দেখুন, আর জামা কাপড় পরে তো মানে সেই মানে এক গাদা জামা কাপড়, ঠিক আছে, এক গাদা, কবে যে কোনটা পরেছে আমি জানি না, এক গাদা জামা কাপড়, মানে আমি গুছিয়ে শেষ করতে পারছি না জামা প্যান্ট, এত জামা প্যান্ট, ঠিক আছে। এই যে আলমারিটা গুছিয়ে নিচ্ছি বন্ধুরা, আর পাশের যেই শোকেসটা, আমার বড় মেয়ের জামা কাপড় থাকে ওখানে, আমার শাড়িও থাকে, ঠিক আছে। ওইটা সুন্দরভাবে গোছানো আছে, ওইটা একটাও নোংরা হয়নি। এই যে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ঠিক এইভাবে আমি গুছিয়ে রেখেছি, জিন্সের প্যান্ট, জামা, গেঞ্জি, আর ওই পাশটাও একটু ফাঁকা করে রেখেছি বন্ধুরা। তারপরে এই যে আমার মেয়েদের যেই আয়নাটা আছে, আমার বড় মেয়ের খুব শখের জায়গা, এই জায়গাটা ওর বাবাকে বলে করেছিল, ওর বাবাকে বলছে, ও বাবা আমার খুব পছন্দ, আর একটা আমি লাইট কিনে দেবো, আমি ওকে কথা দিয়েছি, ঠিক আছে। আর এই জায়গাটা অনেক সুন্দর করে গোছানো। আর আমার বড় মেয়ে কিন্তু বাইজুসে পড়াশোনা করেছে, ওর ট্যাবও আছে, ঠিক আছে। এই যে বইগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিই, মাঝে মাঝে দেখে না, আমার ছোটো মেয়েও দেখে একটু বইগুলো, অনেক কিছু শেখার আছে। আর এই যে আমি কিন্তু ঘর পুরো পরিষ্কার করে ফেলছি বন্ধুরা একে একে। এইটা আমার মেয়েদের রুম, ঠিক আছে, এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি ওই শাড়িগুলো গুছিয়ে রেখেছে। এই দেখুন আমার ছোটো মেয়ে খুব শয়তানি করে। আর এই যে আমার দুই মেয়ের তো সেকশন শেষ হয়ে যাচ্ছে, ওদের এপ্রিলের থেকে আবার নতুন সেকশন শুরু হয়েছে, পরীক্ষাও শেষ হয়ে গেছে, এর জন্য পুরানো বইগুলো বন্ধুরা শোকেসের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ ওদের যে সুন্দর বই, যেমনভাবে মলাট দেওয়া তেমনভাবে নতুন আছে, একটুও নষ্ট হয়নি, মানে আমার খুব যত্ন করে রাখি। আর এই যে এইবারটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি বন্ধুরা, নতুন চাদরটা পেতে নিয়েছি, মানে কাঁচা চাদরটা পেতে এই যে সুন্দর করে এবার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখুন এই ক্যাবিনেটটাও সব আমার বড় মেয়ে সাজাগোজার জিনিস থাকে, সব নামিয়ে টিভিগুলো, এই ঘরের টিভি সমস্ত কিছু আমি মুছে পরিপাটি করে একদম সাজিয়ে নিয়েছি বন্ধুরা। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ঘরটা কেমন গোছানো হলো, ঠিক আছে। সেই সকালবেলার থেকেই শুরু করেছি কিন্তু বন্ধুরা কাজ, এখনও পর্যন্ত কিন্তু বসিনি, ঠিক আছে, একে একে করে যাচ্ছে। আর এই যে বারান্দাটাও পরিষ্কার পরিপাটি করে, ফ্রিজ, সোফা, জানলা, মাইক্রোওভেন, মেয়ের ট্যাপটা, সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। এই যে টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি। এই যে পেছনে এই যে আমাদের ওই বারান্দাটা একটু বসি ওইখানটা, আর আমি না একটা নাইটি কেচে মেলে দিয়েছিলাম, এই জন্য একটু জল পড়েছে। আর এই যে রান্নাঘরটা বন্ধুরা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর রান্না করেছিলাম বন্ধুরা অরলের ডাল, মানে অরলের ডাল, আর পটল ভাজা আর আলু ভাতে, ঠিক আছে বন্ধুরা, এই করেছিলাম। আর এই যে ঠাকুর ঘরটাও দুপুরবেলায় মানে পুজো দেওয়া শেষ। আর এই যে বাসনটা মেজে গুছিয়ে রেখেছি, ঘরটাও মুছে পরিপাটি করা, ঠিক আছে বন্ধুরা।
এই যে বন্ধুরা তারপরে বিকেলবেলায় ছাদে চলে এসেছি, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলছে শিগগিরই ছাদে যাও, দেখো কত সুন্দর সূর্যটা মানে অস্ত যাচ্ছে, দেখে এসো। তাই হচ্ছে একটু ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে গাছে জল দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আমার গাছে কয়দিন পরে কাজ আছে, আমি গাছে যেগুলো ঘাস হয়েছে ওইগুলো ওঠাবো, একটু গোড়াটা কুচিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু সময় করে একদিন সময় করে করব, কেন কি শনি রবিবার ইয়োগা নেই, ইয়োগা ছুটি থাকে, সেই দিনকে করব যে কোনো একদিন। হ্যাঁ, আমি আর আমার বড় মেয়ে। আর এই যে উপর থেকে গাছে জল দিয়ে আসার পরে এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এবার সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি চলে যাব হচ্ছে ইয়োগায়, ঠিক আছে। এর জন্য সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে শুইয়ে মানে শয়ন দেওয়ার পরে তারপরে আমি গুছিয়ে গাছিয়ে চলে যাব বন্ধুরা, ঠিক আছে। এই যে প্রসাদ দিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে গোপালকে শুয়ে দেবো। এবার তারপরে চলে গেছিলাম আমি ইয়োগায় বন্ধুরা। আর ইয়োগার থেকে বাড়ি আসার পরে চা করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। চা খেয়েছি আমরা বিস্কুট দিয়ে, খাওয়ার পরে আর আমার দুই মেয়ে টিভি দেখছে, আমি ওর মধ্যে শোকেসটা কিছু জিনিসপত্র বাইরে ছিল তুলে মুছে নিয়েছি। আর এই যে বাজার করে নিয়ে এসছে, ঠিক আছে। এই যে ময়দা, রিফাইন তেল ফুরিয়ে গেছে, ওই রিফাইন তেল, একটা সোয়াবিন ফিরি দিয়েছে ওর সাথে, আর চিনি, ঠিক আছে। এই হচ্ছে এনেছে। আর ঢ্যাঁড়স ছিল বন্ধুরা, বের করলাম, ঢ্যাঁড়সটা হচ্ছে ভাজা করব। এই যে একে একে সমস্ত জলগুলো আমি পুড়ে নিচ্ছি বন্ধুরা, সমস্ত আজকে সকালবেলা জল পুড়িনি বন্ধুরা, একবারে এই সন্ধ্যার দিকে জল পুড়ে নিচ্ছি, ঠিক আছে, সন্ধ্যা না দেরিতে। তারপরে আমার বৌমা আমার ভাইপোকে দিয়ে কাঁচকলা না দয়াকলা, সম্ভবত দয়াকলা থোর পাঠিয়েছিল। এই যে এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে। ও ভিডিওতে দেখলেও খুব খুশি হবে। তারপরে আমার বড় মেয়ে মেখে দিচ্ছে আটা, আর এই যে আটাটা কিন্তু আমি কাই করে নিয়েছি। আর অনেক সুন্দর রুটি হয় বন্ধুরা। আপনারা এই রুটিটা যদি আপনারা মানে শিখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখুন আমার ছোটো মেয়ে দেখুন চাকু দিয়ে এই দেখুন ঢ্যাঁড়সগুলো আমাকে ভাজবো তাই কেটে দিচ্ছে, কত হেল্প করে দেখেন আমার দুই মেয়ে আমাকে। এই দেখুন একজন আটা মাখছে আর একজন হচ্ছে আমার ঢ্যাঁড়সটা কেটে দিচ্ছে, আর আমি বটিতে হচ্ছে আলুগুলো কাটবো, হচ্ছে সয়াবিন রান্না করবো। তাইতে এই দেখুন কি বেলছে, লম্বা দেখেছেন কি সুন্দর বেলছে আমার বড় মেয়ে, মানে আমার হাসি পাচ্ছিল। হ্যাঁ, যাই হোক, ওরা যেইটা পারে করে দেয় আমাকে, খুব হেল্প করে, দুই বোনই খুব ভালো আমার দুই মেয়ে। আর এই যে যেইভাবেই করুক আমরা তো খাবো তিনজন, আমার হাজব্যান্ড খাবে না, আমার হাজব্যান্ড খাবে ভাত, ঠিক আছে। আর আমরা তিনজনেই কিন্তু রুটি খাবো, রুটি দিয়ে সয়াবিনের তরকারি দিয়ে আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে। এই যে এই দেখুন কুচি কুচি করে কেটে নিচ্ছে, দেখেছেন, খুব লক্ষ্মী। এই দেখুন, কিন্তু একটুখানি শুধু খেলাধুলা করে একটু নোংরা করে ফেলে, এই আর কি। আর এই যে রাত্রেবেলার আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিপাটি বন্ধুরা। এই দেখুন নিচে টিচেও মুছে নিয়েছি। তারপর এই যে রান্না হয়ে গেছে সয়াবিনের তরকারি, ঢ্যাঁড়স ভাজা, আর এই যে আমার হাজব্যান্ডের ভাত, আলু ভাতে আর ডাল আর পটল ভাজা দিয়ে খাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।